আমি আপনাদের কাছে 5টা বছর চেয়ে নেই। 5টা বছর আপনারা আমাকে দেবেন। আমি যদি আপনাদের মনের আশা পূরণ করতে না পারি, আমি আর আপনাদের কাছে ভোট চাইতে আসব না। আগামী 12 তারিখ নির্ধারণ হবে উন্নয়নের মার্কা জয় হবে নাকি অন্য কোনো মার্কা জয় হবে। আগামী 12 তারিখ নির্ধারণ হবে আপনাদের ঘরের মেয়ে জিতবে নাকি অন্য কেউ জিতবে। আপনাদের ঘরের মেয়েকে যদি জিতাইতে হয়, আপনাদের প্রত্যেকের যত অসুবিধায় থাকুক ভোট কেন্দ্রে যাইতে হবে। আমার মা বোনদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। অনেক সময় দেখা যায় মনে হয় যে ঠিক আছে একটু পরে যাই, রান্নাটা শেষ করি, দুপুরের খাওয়া দেই, তারপরে যাব না। সকালবেলা ভোট কেন্দ্রে চলে যাবেন। আর আমার ভাইদের কাছে আমার অনুরোধ, 12 তারিখ প্রতিটা কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ হবে, তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন। ফলাফল হাতে না নিয়ে কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। আল্লাহ যদি আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায় আমাকে এমপি নির্বাচিত করে, ইসলামপুর আমার দাদার বাড়ি থেকে সাজদাপুর আমার বাড়ি পর্যন্ত রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। মলাইশ থেকে শাহজাদাপুরের যে রাস্তা, সেইটা কেন এতদিনেও কার্পেটিং করা হলো না? কেন শীতকাল চলে গেল, বর্ষাকাল আসতেছে সামনে, এখনো কেন পিচের ঢালাই হলো না? আল্লাহ যদি আপনাদেরকে, আমাকে, এলাকার মানুষকে রহমত করে, আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, প্রথম কাজ হবে এই রাস্তা পুরাপুরি শেষ করা, কার্পেটিং করে। প্রিয় ভাইরা আমার, স্কুল, কলেজ, মাদ্রাসা, অন্য শিক্ষা প্রতিষ্ঠান, এর বাইরে মসজিদ মন্দিরের মতন যে প্রতিষ্ঠানগুলো আছে, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে কবুল করে, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার করে সেই সঙ্গে প্রয়োজন মতো অন্যান্য যেই সংস্থাগুলো আছে তাদের সঙ্গে, সরকারি বেসরকারি, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই দুটো উপজেলার 19টা ইউনিয়নকে আমি বাংলাদেশের মডেল এলাকা করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, অতীতে আমরা দেখেছি এক একজন এমপি 45-50 বছর ধরে রাজত্ব করছে, এলাকার কোনো উন্নয়ন হয় নাই। আমি সেটা করব না। আমি যদি কাজ করতে নাও পারি, আমি আপনাদের কাছে আর দ্বিতীয়বার ভোটের জন্য আসবো না।